আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা যাচ্ছি যশোর থেকে মনিরামপুর মেন রোড ধরে। আসলে যশোর শহরটা অনেক ব্যস্ততম শহর, তাই আমরা শহরের বাইপাস রোড ধরে এখান থেকে আমরা যাব টার্মিনাল হয়ে, তারপর মুরলী হয়ে, তারপর রাজারহাট। রাজারহাট রাজারহাট যাওয়ার পর আমরা মনিরামপুর রোড পাব। আশা করি সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আমরা যশোরের ব্যস্ততম শহরের কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একটু আগে যেই মোড়টা পার হলাম, এটা হচ্ছে যে চাষড়া চেকপোস্ট মোড়। এই যে বাম সাইডে যে রাস্তাটা দেখছেন না, এটা দিয়ে যশোর শহরের ভিতর যাওয়ার রাস্তা। এটা সোজা দড়াটানা গেছে, শহরের ভিতরে গেছে। আর আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটা হচ্ছে যে শহরের বাইরে দিয়ে বাইপাস রোড। সামনে ছোট একটা বাজার আছে, এটাকে বলে চাষড়া বাজার মোড় বলে। তো যেহেতু রাস্তা খারাপ, আমরা সেভাবে যেতে পারছি না, আস্তে আস্তে যাচ্ছি। তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক। দেখি পথে কি কি চমৎকার অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, যেটাই দেখি না কেন আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে রাস্তাটা অনেক খারাপ, এখানে অনেক ভারী ভারী যানবাহন চলাচল করে। আসলে ওরা তো রাস্তাঘাটের কোনো নিয়মকানুন মানে না, ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায়। বিশেষ করে এই রোডে গড়াই রূপসা পরিবহন যখন চলে, তারা আসলে খুবই দ্রুত গাড়ি চালায়। তো যাই হোক, এই হচ্ছে যশোর শহর, যাকে বলা হয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প শহর। এখানকার মানুষগুলোর মন যেমন বড়, তেমনই এখানকার রাস্তা, সবুজ মাঠ আর প্রকৃতি দেখলে চোখ আর মন দুটোই শান্তি পায়। তো আমরা আস্তে আস্তে যাই, রাজারহাট পর্যন্ত যাব, তারপর আমরা মনিরামপুর রোড ধরব। এই জায়গাটা কি আপনারা চিনেন? এই জায়গাটি আমি যেই জায়গা থেকে যাচ্ছি, এর বাম সাইডে আছে, সামনেই বাম সাইডে যেই প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাম সাইডে যেই গেল, এইটা হচ্ছে যে ওজুবাটিকোর মেন অফিস। এখান থেকে আসলে যশোর শহরে যেই পিডিবি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, এটা সেই জায়গা। তো অনেকে হয়তো বা যশোরের মানুষজন হইলে অনেকেই চিনবেন এই জায়গাটা, আর যারা চিনেন না তারা এটা জেনে রাখতে পারেন। আপনাদের ইনফরমেশনের জন্য বললাম, যশোরের মানুষ যদি এটা দেখে থাকেন, অনেকে আছে যে পিডিবির অফিস কোনটা আসলে চিনেন না। এর বাইরেও একটা পিডিবির অফিস আছে, ওটা শহরের মধ্যে। কোনো এক সময় ওইটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি শহরের ভিতরে যেতে চান, তো আমি লোকেশনটা বলে দিচ্ছি। পিডিবির অফিস আপনারা পাবেন জাবের ইন্টারন্যাশনাল হোটেল যেখানে ছিল, মানে যেখানে আছে, সিস্টার মোড় পাশেই আপনারা যে পিডিবির অফিস, ওইটা আপনারা পাবেন। ঠিক আছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় ওখানে যাবেন, ওখানে গেলেও আপনারা সার্ভিস পাবেন। তো আমরা যাচ্ছি, সামনেই আমাদের পড়বে হচ্ছে টার্মিনাল পড়বে, আর বাম ডান সাইডে যে রোড চলে গেছে, এটা হচ্ছে যে যশোর মেডিকেল কলেজ। তো সামনে আমাদের টার্মিনাল আছে, এখান থেকে আসলে দূর দূরান্তের যে গাড়িগুলো থাকে এগুলো ছেড়ে যায়। এখান থেকে আপনার বেনাপোলের গাড়িগুলো আসে, আবার খুলনা কুষ্টিয়ার গাড়িগুলো যায়।
এটা আসলে মূল পয়েন্ট, যেটা আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি। দেখেন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে টার্মিনাল। এখানে অনেক দূরের গাড়িগুলো এখানে থাকে, এখান থেকে ছাড়ে সময় মতো, টাইম মতন কিন্তু চলে যায়। আবার যদি কেউ মনিরামপুর যেতে চায়, তো মনিরামপুর যেতে হলেও যদি আপনাদের কারোর দরকার হয় এই টার্মিনালে আসবেন। এই যে ডান সাইডে যে রোডটা, এখানেই আপনার মনিরামপুরের গাড়িগুলো দাঁড়ায় থাকে। আপনারা ইচ্ছা করলে এই জায়গা থেকে গাড়িতে উঠতে পারবেন, আপনাদের এখান থেকে সোজা মনিরামপুর আপনাদের গাড়িতে নিয়ে যাবে। তো আসলে আমরা তো এখনও মনিরামপুর রোডে যাইনি। প্রায় আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি, এখান থেকে আমরা চাসলা চেকপোস্ট থেকে যাত্রা শুরু করেছিলাম। এই চাসলা চেকপোস্ট থেকে রাজারহাট প্রায় 8 কিলো রাস্তা, 7-8 কিলো রাস্তা হবে। তো আমরা এই 7-8 কিলো রাস্তা আস্তে আস্তে যাব। যেহেতু রাস্তা বেশি ভালো না, আমরা মনিরামপুর রোডে গেলে ভালো একটা রোড পাবো। তো এই রোডটা আসলে অনেক ভাঙাচোরা রাস্তা, তারপরেও এইদিকে মোটামুটি ভালো। যদি রাজারহাট পার হই, রাজারহাটের ওই পাশে গেলে খুলনা রোড, যেটা রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটা আসলে 6 লেন্থের জন্য পাস হয়েছে, কিন্তু কবে যে আমরা সেই 6 লেন্থ রাস্তা পাবো আল্লাহ কি ভালো জানে। আর আপনারা তো জানেন যে বর্তমান দেশে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আগের গভর্নমেন্ট নাই। তো এই গভর্নমেন্টের আমলে আসলে হবে কি না এটা তো আসলে জানে না। তবে দেখা যাক আল্লাহ পাক কী করে। যদি রাস্তাটা ভালো হয়, 6 লেন্থ হয়, তো সকলেরই দুর্ভোগ কমবে আশা করা যায়। তো আমরা রাস্তার দুপাশে কি সবুজ মনোরম দৃশ্য আছে, আমরা একটু দেখতে দেখতে যাব। এটা তো শহরের বাইপাস রোড, একটু গ্রামের ভিতরে গেলে দেখতে পাবেন কত প্রাকৃতিক সৌন্দর্য। আসলে যশোর শহরটা সৌন্দর্যের একটা আধার বলা হয়। আর আপনারা তো জানেন যে খেজুর রসের জন্য এবং খেজুরের গুড়ের জন্য যশোর কিন্তু বিখ্যাত। যশোরের যে পরিমাণ খেজুরের রস এবং খেজুরের গুড় হয়, বাংলাদেশের অন্য কোনো জেলাতে এত বেশি খেজুরের রস হয় না। যশোর জেলা আরও কেন বেশি বিখ্যাত আপনারা হয়তোবা জানেন যে যশোরে একমাত্র ফুলের রাজ্য আছে। এই ফুলের রাজ্যটা আসলে অবস্থিত যশোর জেলার শার্শা থানা, যেটা বলে শার্শা থানার গদখালি, জায়গাটার নাম গদখালি। গদখালি থেকে যেতে হবে পানিসারাতে গেলে আপনারা মোটামুটি ফুলের রাজ্যে পৌঁছাতে পারবেন। তবে যদি আমরা সময় পাই, অন্য কোনো সময় কোনো একটু ব্লগে আমরা অবশ্যই ওই ফুলের রাজ্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের আর কত সময় লাগে। আমরা যাচ্ছি আজকে মনিরামপুর উপজেলার কাছে। আশা করছি এই পুরো ভ্রমণে আপনারা আমার সাথে থাকবেন। আমরা এখন রেল লাইন ক্রস করছি। এই রেল লাইনটা আসলে গেছে খুলনাতে, গেছে রেল লাইনটা। তো এখন এটা ঢাকার দিকেও যাচ্ছে। নতুন পদ্মা সেতু হয়ে যেই রেল লাইনটা তৈরি হয়েছে, এই রেল লাইনটা সাথে সংযোগ করা হয়েছে ঢাকার লাইন। ঢাকা থেকে এখন অনেক শর্ট টাইমে যশোর আসা যাবে। যশোর থেকে আগে রেলে করে যেতে সময় লাগতো, অনেক সময় লাগতো, প্রায় 10 ঘন্টা মতো সময় লেগে যেত। 10 থেকে 12 ঘন্টা সময় প্রায় লেগে যেত। সকাল 8টায় উঠলে বিকাল 5টা 6টা এরকম সময় বেজে যেত। তো এখন এই রেল লাইন পদ্মা সেতু হয়ে যাচ্ছে। পদ্মা সেতুতে হয়ে এখনও চালু হয়নি, এদিকে ভাঙা থেকে চালু হয়েছে। এটা ভাঙা থেকে চালু হয়েছে ঢাকা পর্যন্ত। তো আশা করা যায় খুব শীঘ্রই যশোর পর্যন্ত চলে আসবে এই রেল লাইনটা।
তখন যারা যশোরের বাসিন্দা এনারা ইচ্ছা করলে খুব দ্রুত শর্ট টাইমে যে কোনো সময় ঢাকা যেতে পারবেন। তো আমরা আশপাশের যে দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে আসলে সামনে মুরলীর মোড় বলা হয়, আমরা মুরলী স্ট্যান্ডে যাব। এটা আসলে আশপাশে বেশিরভাগ গ্যারেজ যেগুলো গাড়ি মেরামত করার জন্য আছে, এখানে গ্যারেজগুলো এখানে হচ্ছে আপনার যে কোনো ধরনের গাড়ি নষ্ট হইলে এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। এখানে আবার আমরা জানি যে গাড়ির পার্টসপাতিগুলো বিক্রি হয়, বড় ট্রাক, বাস, অন্যান্য গাড়ির যে পার্টসপাতিগুলো বিক্রি হয়, এটা এই মুরলী মোড়, এটা সবাই জানে যে মুরলী মোড়ে এটা বিক্রি হয়। এই পার্টসপাতিগুলো অন্য জায়গায় পাওয়া যায় না। যশোর শহরের ভিতরে আপনাকে যদি কোনো গাড়ির কোনো পার্টস কিনতে চান, ট্রাক, বাস, অন্যান্য যেই যানবাহনগুলো আছে, এই যানবাহনের পার্টস যদি আপনারা কিনতে চান, তো আপনারা এই মুরলীর মোড় চলে আসবেন। এখানে সকল ধরনের সকল গাড়ির সকল পার্টস আপনারা পেয়ে যাবেন। তো আমরা আর কিছুক্ষণ পরে আশা করছি যে আমরা পৌঁছে যাব ওই মনিরামপুর রোডের কাছাকাছি। ওই রোডটা আসলে এত ব্যস্ততম না। এই যশোর থেকে খুলনা রোডটা যে পরিমাণ ব্যস্ততম, এই ধরনের ব্যস্ততম রোড না। ওটাতে গাড়ি কম যায়, একটু কম যায়, মানে ওটা দেখা যাচ্ছে যে পরিবহনগুলো সাতক্ষীরার দুইটা লাইন, একটা আছে নাভারণ দিয়ে, নাভারণ যে লাইনটা আছে ওই লাইন দিয়েও সাতক্ষীরার গাড়ি যায়, আবার মনিরামপুরের এই লাইন দিয়েও সাতক্ষীরার গাড়ি যায়। তো বেশিরভাগ নাভারণ দিয়েই যায়, এই কারণে এই রোডে একটু যানবাহনের চাপ কম থাকে। আর রোডটা আসলে অনেক সুন্দর একটা রোড, রোডটা ভালো রোড, রোডটা বেশ মজবুত করে তৈরি করা হয়েছে। কারণ আমি দেখতেছি 3 বছর আগে রোডটা হয়েছে, তো এই 3 বছরে সেই ধরনের কোনো মানে ভাঙাচুরো এই ধরনের দেখি নাই, ভাঙাচুরো কম। অনেক সময় রোডগুলো তৈরি করার কিছুদিন পর রোডগুলো নষ্ট হয়ে যায়। যেমন আমরা যেই রোডে যাচ্ছি, খুলনাগামী যেই রোড, খুলনা গেছে, আমরা যেখান থেকে ব্যাকে ডাইনে চলে যাব, এটা হলো মনিরামপুর রোড, আর সোজা যে রোডটা গেছে এটা হচ্ছে যে খুলনা রোড। এই খুলনা রোডটা এত পরিমাণে খারাপ, যদি আপনারা যান তো আসলে মানুষের চলাচলের অনুপযোগী তৈরি হয়ে গেছে। ওই রোডটা যারা কন্ট্রাক্টে কাজ করছে, এই রোডটার কাজ খুবই খারাপ করছে, জঘন্যতম কাজ করছে। কারণ এই রোডটা একদম মানে মাঠের যে মেঠো রাস্তাগুলো বলা হয় যে অনেক সময় মাঠের থেকে যে গাড়িগুলো তোলার পরে চাকার দাগ হয়ে যায়, গর্ত হয়ে যায়, এই ধরনের গর্ত হয়ে গেছে রোডের মাঝখান দিয়ে, সরু চিকন গর্ত মতন হয়ে গেছে। তো এই রোডে আসলে যেতে গেলে একটু ভোগান্তি পোহাতে হবে আপনাকে, যদি আপনি খুলনা যান একটু ভোগান্তি পোহাতে হবে। তো খুলনা গেলে আপনারা চেষ্টা করবেন বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যদি যশোরের মানুষ হন আপনারা অবশ্যই বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা দূরের মানুষ তারা ইচ্ছা করলে বাসে যেতে পারবেন, বাসে গেলে কোনো প্রবলেম হবে না। তবে বাইক নিয়ে গেলে একটু রিল্যাক্সে নিজের মতো করে দেখতে দেখতে যাওয়া যায়। তো আমি আসলে বাইক চালাতে পছন্দ করি। আমি আমার ছোটোখাটো কোনো গন্তব্যস্থান যেখানেই হোক আমি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করি। এমনকি আমি ঢাকাতেও বাইক নিয়ে যাই। কিছুদিন আগে আমি ঢাকাতে বাইক নিয়ে গিয়েছিলাম, একটা ব্লগে আমি এটা দিয়েছি, একটা ভিডিওতে এটা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটা দেখতে পারেন। যে আমি আসলে যাওয়ার সময় আমার তখন উদ্দেশ্য ছিল না, আসলে ভিডিও করার উদ্দেশ্য ছিল না, তো মাঝে মাঝে হালকা পাতলা 2-5 মিনিটের ভিডিও করছি। এই ভিডিওটা পদ্মা সেতুর উপরে করছিলাম, আবার বেশ কিছু রাস্তার দৃশ্য ওখানে আছে। তো আমাদের গাড়িতে আসলে তেলের পরিমাণ একটু কম, আমরা একটু ইসে থেকে আমরা পেট্রোল পাম্প থেকে একটু তেল নিব, যাওয়া আসার মতন যতটুকু লাগে আমরা ততটুকু তেল আসলে নিব। মামা তেল দেন। মামা তো ব্যস্ত আছে দেখছি, মামা অন্য একজনকে তেল দিচ্ছে।
মনে হচ্ছে যে তার বন্ধু মানুষ তার সাথে একটু রসিকতা করছে। তেলটা মনে হচ্ছিল যে তাকে খাওয়াইয়ে দিবে। আমার কাছে সেটাই মনে হচ্ছে যে তেলটা মনে হয় খাওয়াইয়ে দিবে তার বন্ধু, এটা সম্ভবত তার পরিচিত, যার কারণে তার সাথে একটু মজা নিচ্ছে। তো কি আর করা, একটু সিরিয়ালে তো দাঁড়ায় থাকতেই হবে। তেল নেওয়া পর্যন্ত, উনি যাওয়া পর্যন্ত সিরিয়ালে একটু আমরা দাঁড়ায় থাকি। দেখা যাক আমাদের সিরিয়াল কখন আসে, আমাদেরকে কখন তেলটা আসলে দেয়। আসলে ওই রোডে যাওয়ার পথে পেট্রোল পাম্প সেভাবে পড়ে না। মনিরামপুরের কাছাকাছি যে একটা পেট্রোল পাম্প পড়ে। তো আপনারা যদি এদিকে যান, যেহেতু এখান থেকে মনিরামপুর 20 কিলোমিটার, আপনারা চেষ্টা করবেন যে এই হাই রোডের আশপাশ থেকে তেলটা নিয়ে যাওয়ার জন্য। তারপর যদি এমার্জেন্সি না হয় মনিরামপুর থেকে আপনারা নিতে পারেন। তো মামা কি আমাদেরকে তেল দিবে না নাকি? দিবে মনে হচ্ছে তেল। ঠিক আছে, আমাদেরকে দেন, তেল দেন। ঠিক আছে মামা, আর আমাদেরকে তেল দিতে হবে না, এখানে স্টপ করেন। আমরা আর তেল নিব না, আমাদের তেল হয়ে গেছে। আমরা দেখি কত দূর যাওয়া যায়। আশা করি যেই তেল আমরা নিয়েছি এটা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল থেকে ঘুরে আসতে পারবো। দেখেন জনগণ কেমন, দেখেন মোটরসাইকেলটা কীভাবে রেখে চলে গেছে। মোটরসাইকেলটা একটু সাইড করে রাখবে, উনি মাঝখানে রেখে চলে গেছে। তো যাই হোক, আমরা আবার চলা শুরু করি। দেখা যাক কোথায় যে আমাদের চলাচল শেষ হয়। আসলে এই রোডটাতে অনেকবার গেছি। এটা আসলে আমার খুবই ফেভারিট একটা রোড। এই রোডটা আসলে অনেক সুন্দর। যখন আমরা যাব, সামনে গেলে আমরা রোডের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো, রোডের সৌন্দর্য দেখতে পাবো, রোডটা কেমন সে সম্পর্কে আমরা দেখতে পাবো। তো আমরা যাচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই পথে চলতে চলতে যশোরের সংস্কৃতি ও আসলে ইতিহাসের কথা অনেক সময় মনে পড়ে যায়। আমরা আগে যখন বন্ধুদের সাথে মনিরামপুর যেতাম, কত আড্ডা দিতাম। বিভিন্ন সময় ছোটোখাটো মেলায় আমরা যেতাম এবং সেখানে বন্ধুদের সাথে অনেক মজা করতাম। আমি বুঝতে পারছি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আসলে ভিডিওটা করতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখেন, তাহলে আপনারা শেষ পর্যন্ত আসলে এর মজাটা নিতে পারবেন। আমি আপনাদের কাছে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি আসলে শেষ পর্যন্ত দেখবেন। একটু কষ্ট হবে, তারপরেও আসলে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। পথের দুপাশে দেখেন আসলে কত অপরূপ সবুজ, কত সৌন্দর্য। দুপাশ আসলে অনেক সুন্দর। সামনে আমরা গেলে দেখতে পাবো যে সবুজ মাঠ, ধান ক্ষেত, এগুলো আশপাশ থেকে দেখা যাবে। এটা আসলে মনিরামপুর হাইওয়ে রোড। এই রোডে যারা আসে অনেক গতিতে আসলে গাড়ি চালায়। তো আমি মনে করি যে এত গতিতে আসলে গাড়ি চালানো ঠিক না। এখানে আপনি ইচ্ছা করলে 80 থেকে 100 স্পিডে তুলতে পারবেন। তবে সচরাচর আমরা যখন গাড়ি চালাই 60 থেকে 80-র মধ্যে রাখি, বেশি জোরে আসলে চালায় না, কারণ বেশি জোরে চালানোটা কারোরই কাম্য না। একটা কথা আছে না, যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। অতএব সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। আপনারা যদি কেউ কোনো সময় ভিডিও করতে আসেন, অবশ্যই সতর্ক হয়ে গাড়ি চালাবেন। আর অতিমাত্রায় গাড়ির স্পিড রাখা কারোরই ঠিক না। দেখেন মাঠের
সবুজ আশপাশে দেখা যাচ্ছে, রাস্তা সবুজ, কত সুন্দর রাস্তা দেখেন, অনেক সুন্দর একটা রাস্তা। মাঝে মধ্যে রাস্তার আশপাশে দোকান আছে, আপনারা ইচ্ছা করলে টি স্টল আছে যে পাশে দেখছেন যে দোকান আছে পাশে, ইচ্ছা করলে আপনারা এখান থেকে হালকা পাতলা নাস্তা করতে পারবেন, চা খাইতে পারবেন। রাস্তার সাইডে এগুলো আছে, রাস্তার সাইড দিয়ে অনেক কয়েকটা হোটেল আছে, আপনারা ইচ্ছা করলে এখানে ব্রেকফাস্ট করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, ইচ্ছা করলে ডিনারও করতে পারবেন। বিশেষ করে এই হোটেলগুলোতে গাড়ির ড্রাইভাররা, হেল্পাররা এনারাই বেশি দাঁড়ায় এবং এনারাই আসলে কেনা বেচা বেশি করে, আমরা যতটুকু দেখেছি। তো আমরাও মাঝে মধ্যে যখন আসি, আমাদের প্রয়োজন পড়ে, দুপুর হয়ে গেলে আমাদের প্রয়োজন পড়ে এখানে কিছু খাবার খাওয়ার জন্য চোখে পড়ে। তো আসলে যদি আপনারা এখানে কোনো রেস্টুরেন্টে খেতে চান, বড় ধরনের কোনো রেস্টুরেন্ট নাই, আপনারা ছোটোখাটো রেস্টুরেন্ট পাবেন যেখানে বাঙালি খাবারগুলো আসলে পাওয়া যায়, মাছ, ডাল ভাত এগুলো পাবেন আপনি। তবে এই যে আমরা পার হয়ে আসছি, অবশ্য পাশে একটা হোটেল আছে, যদি আপনারা এখানে খান, একটা হোটেল আছে, এই হোটেলের নাম গাজী হোটেল। যদি আপনারা গাজী হোটেলে দুপুরে লাঞ্চ করতে চান, অবশ্যই এখানে করবেন, কারণ এখানের একটা স্পেশাল খাবার আছে, সেটা গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়িটা আসলে অনেক টেস্ট, অনেক সুন্দর করে রান্না করে। আপনারা যদি চান এখান থেকে গরুর ভুঁড়িটা খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে গরুর ভুঁড়িটা যদি খান। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা পেট্রোল পাম্প, এটা এই জায়গাটার নাম হচ্ছে সতীঘাটা, এই জায়গার নাম সতীঘাটা। এই যে আমরা সতীঘাটা ব্রিজ পার হচ্ছি, সামনেই সতীঘাটা একটা বাজার এবং এখানে একটা বাঘ আছে। সৌন্দর্যটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, সবুজ, দুই পাশে গাছ গাছালি, অনেক সবুজ। এই যে এটা হচ্ছে যে সতীঘাটা বাজার। আমরা এখানে দাঁড়াবো না, কারণ আমরা যাব আমাদের গন্তব্যস্থল মনিরামপুর চালকিডাঙ্গা, জায়গাটার নাম মনিরামপুর চালকিডাঙ্গা। এই আপনারা একটু সতর্ক থাকবেন, এই রোডে আসার সময় একটা বিপজ্জনক বাঁক আছে যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেখেন ওই যে ওই সাইডে কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন এখান থেকে গাড়ির স্পিড যাতে কম করা যায়, 30 থেকে 40 স্পিডে রাখবেন, এর বেশি স্পিডে আপনারা রাখবেন না। হ্যাঁ, তারপর আপনার ভালো রোডে যে একটু জোরে স্পিডে চালাতে পারেন, কিন্তু আসলে স্পিড বেশি রাখাটা ঠিক না। তো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমরা আসলে মেন রোডে যাচ্ছি, আমরা মেন রোডের ভিউটাই দেখাতে পাচ্ছি। আমরা যখন ফিরে আসব তখন আমরা আরেকটা ভিডিও ক্যাপচার করব। এটা গ্রামের মেঠো পথ দিয়ে আসবো, আমরা গ্রামের যে সৌন্দর্য সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, অবশ্যই দেখার চেষ্টা করবেন সবাই। তো দেখেন আমরা যেটা বলছিলাম, সবুজ কাকে বলে, দুই পাশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সবুজ, কত প্রাকৃতিক সৌন্দর্য। এই সবুজের মাঝে আসলে নিঃশ্বাসটা নিতেও অনেক ভালো লাগছে। শহরের ভিতরের রাস্তাঘাটগুলা জ্যাম, ওইগুলা আসলে সবসময় একটা গরম ভাব থাকে। তো ওইগুলা থেকে যদি আপনারা বাইরে আসতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন মনিরামপুরে এই রোডে আসার জন্য, যেহেতু এই রোডে গাড়ির চাপ কম থাকে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ির চাপ খুবই কম, গাড়ি নাই, খুব কম আসতেছে গাড়ি। আর গাড়িটা চালিয়ে অনেক রিল্যাক্সে গাড়িটা চালাতে পারবেন। সুন্দর একটা রাস্তা, আপনারা গাড়িটা চালাতে পারবেন এবং সবুজ তো দেখতেই পাচ্ছেন যে কত সবুজ, প্রকৃতি কত সুন্দর, মুক্ত বাতাস, যেখানে কোনো ধোয়া বালি নাই। এটা অনেক সুন্দর জায়গা, আপনারা আসলেই বুঝতে পারবেন। এখানকার জীবনযাত্রা আসলে অনেকটা সাদাসিধে, তবে এখানের মানুষের যদি আন্তরিকতা দেখেন তো আপনাকে আসলে
মানে আন্তরিকতায় আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন। কারণ যশোর মনিরামপুর এলাকার মানুষজন আসলে অনেক ভালো। আমার অনেক কয়েকজন বন্ধু আছে যারা মনিরামপুরে থাকে। তো আমি গেলে মাঝে মধ্যে তাদের সাথে দেখা করি। বিশেষ করে আতিথেয়তা খুব ভালো তাদের। তারা অতিথিকে যে কীভাবে আপ্যায়ন করতে হয়, বন্ধুদের যে কীভাবে সম্মান করতে হয় তারা জানে। তো আমরা এখন পার হচ্ছি একটা বাজার দিয়ে। এই বাজারটার নাম হচ্ছে কুয়াদা বাজার। কুয়াদা বাজার এটা। যদি আপনারা আসেন এই কুয়াদা বাজার দিয়ে আপনাদের যেতে হবে। মোটামুটি এটা একটা ছোটো গ্রাম্য একটা ছোটো বাজার। এই বাজারটা মোটামুটি ভালো। এখানে আসলে রেস্টুরেন্ট বলতে একটা খাবার রেস্টুরেন্ট আছে। দুপুরের খাবার পাবেন এখানে, রাত্রে পাবেন না, সকালে নাস্তাটা পাবেন। রেস্টুরেন্টটা একটু ছোট রেস্টুরেন্ট, তবে আপনাদের প্রয়োজন পড়লে এই রেস্টুরেন্টে খেতে পারবেন। তো এই রেস্টুরেন্ট আসলে কি বলবো, এই রেস্টুরেন্টটা যেহেতু ছোট টাইপের এবং এখানে আসলে খাবারের আইটেম থাকে একটু কম। যদি আপনাদের ভালো খাবার খেতে হয় মনিরামপুর বাজারে যেতে পারেন। বাজার বন্ধু থানা শহরে গেলে পাবেন। আর যদি বললাম যে পিছনে ফেলে আসছি একটা হোটেল, গাজী হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো চলুন আর একটু যাই, আর একটু ধৈর্য ধরি সবাই, যেহেতু অনেকক্ষণ আমরা একসাথে আছি। আশা করি বাকি সময়টুকু আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখেন এই মেন রোডে আসলে ইজি বাইক চলা নিষিদ্ধ, তারপর সামনে একটা ইজি বাইক আমরা দেখছি। গ্রামের মানুষজন যাচ্ছে হেঁটে, দেখেন গ্রামের মানুষজন যাচ্ছে, ইজি বাইক, ভ্যান চলতেছে, আশপাশের সবুজ দৃশ্য আসলে এটা অনেক মনোমুগ্ধকর, যেটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই সবুজের মাঝে একটু মুক্ত বাতাস আসলে নিতে পারলে নিজের মনটা ভালো হয়ে যায়। ওই যে আমাদের এক চাচা যাচ্ছে, পিছনে চাচি আছে, চাচা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। গ্রামের আসলে অনেক কিছুই দেখা যায় আশপাশে, যেহেতু গ্রাম, এটা গ্রামের মাঝখান দিয়ে শহর মেন রোডটা গেছে এবং দুই সাইডে গ্রাম আছে। আসলে রাস্তা মানে এক আলাদা রকমের গল্প, প্রতিনিয়তই কিছু না কিছু আপনাকে মনে করিয়ে দিবে। কত স্মৃতি, কত হাসি, কত আনন্দ, সব কিছু আসলে আপনাকে মনে করিয়ে দেবে। গ্রামের রাস্তায় সাইকেল চালানো, মেন রোড দিয়ে হেঁটে চলা, সকালের মাঠে যাওয়া, এই জিনিসগুলো আসলে আপনাকে সবসময় প্রতিনিয়ত মনে করিয়ে দেবে। আমি বুঝতে পারছি যে আপনাদের আসলে অনেক কষ্ট হচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করতে। তো কষ্ট হলেও একটু কন্টিনিউ করেন, কারণ আমাদের গন্তব্যস্থলে এখন আমরা পৌঁছাইনি। আমরা আমাদের গন্তব্যস্থল শেষ করে আমরা দেখাবো আমরা আসলে কী উদ্দেশ্যে এখানে এসেছিলাম, আমরা দেখাবো আপনাদেরকে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর মনিরামপুরের দর্শনীয় কিছু স্থান আছে, আপনারা ইচ্ছা করলে ওইগুলো দেখে যেতে পারেন। ও আরেকটা কথা, আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটি বৃহত্তম থানার মধ্যে মনিরামপুর থানা অন্যতম। আসলে অনেক বড় থানা। মনিরামপুর থানাটা আসলে শেষই হয় না। গ্রামের ভিতরে গেলে গ্রাম টু গ্রাম, এই গ্রাম সেই গ্রাম, এইভাবে যেতেই থাকি, কিন্তু মনিরামপুর থানা আসলে শেষ হয় না। মনিরামপুর থানার এক সাইডে আছে ঝিকরগাছা থানা, আর এক সাইডে আছে আপনার কলারোয়া থানা, যেটা সাতক্ষীরায় অবস্থিত কলারোয়া থানা। আর এক সাইডে আছে আপনার কেশবপুর থানা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোটোখাটো একটা বাজার আছে। এই বাজারটার নাম হচ্ছে
আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে বাজারটার নাম সম্ভবত বেগারিতলা। বেগারিতলা। এই যে এখানে অনেক বাঁশ বিক্রি হচ্ছে। আপনাদের যদি কারোর বাঁশ লাগে এখান থেকে বাঁশ নিতে পারেন, তবে চেষ্টা করবেন যে বাঁশটা ছুলে নেওয়ার জন্য, আসলে না নিয়ে ছুলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকে বলে না যে আমাকে কি বাঁশ দিচ্ছিস, তখন যেন এই ছোলা বাঁশটা দেওয়া হয়। আসলে মজা করলাম একটু আপনাদের সাথে। তো আমরা প্রায় চলে আসছি, আর কিছু সময়ের মধ্যে আমরা চলে আসব, আমাদের গন্তব্যস্থলে চলে আসব। আর সম্ভবত এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার আছে। আমরা 1.5 কিলোমিটার পর যে আমাদের চালকিডাঙ্গা বাজারে আমরা উপস্থিত হব। ও আরেক ছোট্ট একটা কথা, যারা এই পথ দিয়ে ভ্রমণ করবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস, সতর্কতাভাবে চলবেন, কারণ কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, তবে এরকম ভ্রমণ আপনাকে অনেক ভালো লাগা দিবে। তো সাবধানে চলাফেরা করবেন, এটাই আপনাদের প্রতি আমার আশা। তো আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি প্রায়। আমাদের যাত্রা আসলে আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করব, যেহেতু আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। তবে যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো আজকের এই যাত্রা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালোভাবে উপভোগ করেছেন। যদি আপনাদের এই যাত্রা ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে আরও নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।